শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন। আজ আমি মজা করে একটা কথা বলি আপনাদেরকে, যে শুকনো ডালে আজ আমি ফুল ফোটাবো। এই ফুল ফোটানোর জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি, আমরা যখন দোকান থেকে নতুন জামা কাপড় আনি সেই যে ব্যাগটা দেয়, সেই ব্যাগ নিয়ে নিয়েছি একটা লাল কালারের। তারপর ঠিক এইভাবে কেটে নিচ্ছি। এটা একটা তেলের শিশির ঢাকনা দিয়ে এই গোল শেপটা করছি। এই গোল শেপটা এইভাবে কাঁচি দিয়ে গোল করে কেটে নিয়ে একটা একটা গোল শেপ করে নেওয়া যেতে পারে ব্যাগের কাপড়টাকে। আবার আরেকটা প্রসেসে একসাথে অনেকগুলো গোল হতে পারে। চলুন দেখে নিই সেটা কীভাবে। এইভাবে ভাঁজ করে করে টোটাল ভাঁজ হয়ে যাওয়ার পর এটার উপর বোতলের ছিপিটা রাখবো। তারপর এইভাবে পেন্সিল দিয়ে রাউন্ড করে নেব। তারপর ওই দাগে দাগে আমি এইভাবেও কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে একসাথে অনেকগুলো গোল কাপড়ের টুকরো হয়ে গেল। এবার এর থেকে একটু ছোট করার জন্য আমি আমার তুলি রাখার, অর্থাৎ রঙের তুলি রাখার যে বক্সটার আছে আমার, সেই বক্সটার যেহেতু মুখটা একটু ছোট, ওটা দিয়ে একটু ছোট করে নিলাম। ওটা দিয়ে আমি একটু ছোট শেপ করে নিলাম। এবার এগুলোকে সমস্ত গোল শেপগুলোকে আমি একটা জলের ড্রপ যে আকারের হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। অর্থাৎ এটা দিয়ে আমি পাপড়ি বানিয়ে নিচ্ছি, পাপড়ি শেপ যেভাবে হয়। সবগুলো এইভাবে কেটে নেব। দেখুন ঠিক এইভাবে কেটে নেওয়ার পর হট গ্লুর সাহায্যে ঠিক এই রকমভাবে নিচের অংশটা একটু হট গ্লু দিয়ে পুরো যেদিকটা রাউন্ড শেপ সেদিকটায় একটু হট গ্লু দিয়ে আমি এভাবে চিটিয়ে নিচ্ছি। আর যেদিকটা ছুঁচালো সেদিকটা খোলা থাকছে। এইভাবে একটা ফুল তৈরি করতে 5টা এইভাবে তৈরি করব। হট গ্লু নিয়ে কাজ করতে গেলে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো সময় হাতে কিন্তু ছ্যাঁকা লাগতে পারে। কারণ হট গ্লুটা গরম থাকে, আর আমাদের হাতের চামড়া নরম, তাই একটু অসুবিধা হতেই পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। এইভাবে 5টা হয়ে যাওয়ার পর একটার গায়ে আর একটাকে ঠিক এইভাবে চিটিয়ে দেব। এইভাবে চেটানোর পর আস্তে আস্তে আমার ফুলটা তৈরি হচ্ছে। 3টে চেটালাম, 4 নাম্বার, 4টে চেটানো হয়ে গেল। 5 নাম্বারটাও কেটে নিলাম। এবার কি করব, নিচেকার অংশটা একটু কেটে দেব, তাহলে ওই যে নিচের দিকের বাড়তি অংশটা কেটে দেওয়ার ফলে ফুলের শেপটা ভালো হবে। এবার এই দুটোকে একসাথে জয়েন করে নিলাম হট গ্লুর সাহায্যে। সুন্দর একটি ফুলের আকার ধারণ করলো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এবার নিয়ে নিয়েছি বার্চ, অর্থাৎ কান পরিষ্কার করা তুলো স্টিকগুলো। এটাই কেটে নিলাম। কেটে নিয়ে আমি হট গ্লুর সাহায্যে এর মুখে আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। ফুলের রেণু যেখানে থাকে এটা ঠিক সেটার কাজ করলো। খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে গেল। ঠিক এরকমভাবেই আমি সমস্ত ফুলগুলো বানিয়ে নেব। ছোট বড় সমস্ত আকারের ফুল আমি ঠিক একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। সমস্ত ফুলগুলো যখন আমার বানানো হয়ে যাবে, অর্থাৎ ফুলগুলো যখন বানানো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি সমস্ত ফুলগুলোকে নিয়ে সেই শুকনো গাছের ডাল, অর্থাৎ যেটাকে আমি আজকে আমার কাজের বিশেষ আকর্ষণ বলে মনে করি, সেটার ওপর চিটিয়ে দেব। তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে দুটো এইরকম পাপড়ি শেপ বেড়েছিল, তাই এই দুটোকে আমি কুড়ি হিসেবে ব্যবহার করছি। এই যে দেখুন, এটার মধ্যেও আমি বার্চের একটা দিক ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। আমার ফুলগুলো সব রেডি হয়ে গেছে। এবার জঙ্গল থেকে নিয়ে নিলাম একটা শুকনো গাছের ডাল, ভেঙে নিলাম হাতের সাহায্যে। ডালের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা আছে, সেরকম দেখে একটা ডাল আমি ঠিক পেয়ে গেলাম হাতের সামনে। আসলে আমরা যা চাই বিধাতা আমাদের জন্য ঠিক সেটাই আগে থাকতেই রেডি রাখে। মন থেকে চাইলে সেটা অবশ্যই পাওয়া যায়। ঠিক সেভাবে আমি পেয়ে গেলাম।
এবার এই যে হট গ্লু দিয়ে এই ডালের শেষ অংশে একটা একটা করে ফুল ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফুলের গাছ তৈরি হয়ে যাচ্ছে। আমার কথা অনুযায়ী আমি কিন্তু শুকনো ডালে পুরো এইভাবে ফুল ফুটিয়ে দিলাম। খুব সুন্দর একটি লাল ফুলের, বাহারি ফুলের গাছ আমি বানিয়ে দিলাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে এবং সম্পূর্ণভাবে যদি আপনারা মনোযোগ সহকারে এটি দেখে থাকেন, আপনারা বাড়িতে চেষ্টা করতে পারবেন। খুব সুন্দর একটি ফুলের গাছ খেলনা জিনিস দিয়ে। আমি সাধারণত এইভাবেই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই যে কোনো রকমের কোলাজ করার চেষ্টা করি, যে কোনো রকমের কাজ করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে, তার আমি প্রতিক্রিয়া পাচ্ছি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।